চলো আজ বানাবো সামার ডিমান্ড রেসিপি। এই গরমের জন্য একটি পারফেক্ট চিকেন রেসিপি, লেমন চিকেন। এটা খেতে একদম দারুণ। প্রথমেই আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোটা কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে হালকা নুন দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিতে হবে যাতে এগুলো থেকে কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিতে হবে কিছুটা জল এবং ঢাকা দিয়ে ভালো করে বয়ল করে নিতে হবে। এরপর চিকেনগুলোকে ভালো করে নুন এবং লেবুর রস দিয়ে মেখে নিতে হবে। তারপর এগুলো ভালো করে বয়েল হয়ে এলে তুলে নিতে হবে এবং একটু চপিং বোর্ডের সাহায্যে ভালো করে চপ করে নিতে হবে। চপ করলে কি হয়, এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে, যেটা খেতে খুব ভালো লাগে। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে নুন এবং লেবুর রস মেখে রাখা চিকেনগুলোকে ভালো করে হালকা একটু ভেজে নিতে হবে যাতে চিকেন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনগুলো হালকা ভাজা হয়ে এলে এগুলোকে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা বাটারটা ভালো করে মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের ওই মিক্সচারটা এবং ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মিক্সচারটা একটু ঠিক হয়ে আসছে। ঠিক হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে। চিকেনটাকে খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে টক দই। টক দই দিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সব থেকে ইম্পর্টেন্ট লেবুর ছিলকা, আমি এখানে গন্ধরাজ লেবুর ছিলকা ব্যবহার করেছি। তো ঢাকা দিয়ে চিকেনটাকে 10 মিনিট রান্না করে নিতে হবে এবং ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরে, ধনে এবং গরম মশলার গুঁড়ো। মশলাটা অ্যাড করে ভালো করে নেড়ে আবারও চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। ব্যাস, তাহলেই রেডি এই মজাদার লেমন চিকেন রেসিপি। এটা খেতে এক কথায় অসাধারণ এবং এটি ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথেই পারফেক্ট। এই সামারে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।